কুন্তী জিজ্ঞাসা করলেন কি বর? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই বর নাও যে আর তোমাদের কোনো বিপদ হবে না। কুন্তী জিজ্ঞাসা করলেন তাতে কি লাভ? বললেন আর আমাকে বারবার আসতে হবে না। কুন্তী কি উত্তর দিয়েছিলেন আপনারা সবাই জানেন, আমাদের বারবারই বিপদ আসুক তবেই আমরা বিপদ তারণকে দেখতে পাবো। এইটা বোঝার চেষ্টা করুন, বিপদের প্রয়োজন আছে, দুঃখের প্রয়োজন আছে। দুঃখ আছে, বুদ্ধদেব বলেছিলেন চারটে কথা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে পার পাওয়ার উপায় আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং নির্বাণ লাভ সম্ভব। এই চারটের উপরেই বৌদ্ধ ধর্ম জারিয়ে আছে। ঠাকুর অনুকূলচন্দ্র সেই একই কথা বলছেন যে তুমি চেষ্টা করো এটা। এবং শেষ কথা এইটাই বলে আমাদের শেষ করব যে ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা, চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে। আজকে আমি সকালে সেটা বলছিলাম, কিন্তু সেটা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাৎসার, একেবারে জিস্ট, গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নতে বাহম জাতু নাশম নতে নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে এই যে অর্জুন, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন মাস্টারমশাই এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না, এদের কোনো অস্তিত্বই থাকবে না। ভুল। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। তার কারণ দেহ নষ্ট হবে কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই, অমৃতত্বটা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে। এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা, আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একটি অপরিবর্তনীয় সত্তা, একটি চিরন্তন সত্তা আছে। ঠাকুর অনুকূলচন্দ্র তার স্ত্রীকে, সদ্য বিবাহিতা স্ত্রী পূজনীয়া বড়মা, বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন। সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি পূজনীয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই। কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না। কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন এটা সম্ভবত আশা করা যায় না। তা এখন তিনি এত ব্যস্ত, এই চিঠিটি তিনি লিখেছেন। কি লিখছেন? এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন। চিঠিটা লিখছেন, এই সম্বোধন করছেন কল্যাণীয়াসু। আচ্ছা বলতে পারেন কেন কল্যাণীয়াসু বললেন? আমরা কি লিখি? আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে আমরা কি লিখতাম বলুন তো? প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা, বা সেও লিখতো প্রিয় আমার বা এই জাতীয়, আমি জানি না, মানে এটা তো প্রেমপত্র। কিন্তু ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। কেন বলুন তো? জানেন? ভেবে বলতে পারেন? এটা শাস্ত্রসম্মত, এটাই ধর্মসম্মত। কেন? কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি। পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে, একই অর্থ। পিতা তার কন্যাকে, পুত্রীকে, তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক। ঠিক তেমনি পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক। পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে কল্যাণীয়াসু লেখে, পতিও তেমনি তাকে কল্যাণীয়াসুই লিখবে, এটাই নিয়ম। তফাৎ শুধু একটাই, তার সাথে সেক্সুয়াল রিলেশন হয়, কন্যার সাথে হয় না, শাস্ত্রসম্মত। তাই ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। তার পরের কথা ধরে লিখছেন তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব। এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুরতাকে প্রকাশ করার জন্য। তার পরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন, সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন, পরিবর্তনশীল। রূপ, যৌবন, ধন সম্পত্তি, আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি
কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী, তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসিও। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে, কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা। এবার আত্মা কে আমরা তো জানি না, আত্মা কি জিনিস আমরা জানি না, কিন্তু মনে রাখবেন আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তিনি আমার মধ্যে জীবন হরিরূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি। এই প্রসঙ্গে আমার এই কথাটা না বললেই নয়। কুষ্টিয়ার কুমুদবন্ধ বিশ্বাস তিনি যে গানগুলি লিখেছেন ঠাকুরকে নিয়ে, অনুভূতি ছাড়া এ গান লেখা যায় না। তিনি লিখছেন, এসো অনুকূল চন্দ নয়নানন্দ জীবেরও জীবন হরি। তিনি যদি জীবন হরিরূপে আমার মধ্যে না উপস্থিত থাকতেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। যে মুহূর্তে আমার জীবন হরি এই দেহ থেকে বিতাড়িত হবেন, সেই মুহূর্তে আমি আর নেই। তাই আমার জীবন হরিরূপে আত্মার উপরে রয়েছেন পুরুষোত্তম। তা ঠাকুর কি বলছেন? এই চির পরিবর্তনশীল মনকে যদি চির অপরিবর্তনশীল আত্মার সাথে, মানে আমার এই মনকে যদি চির অপরিবর্তনীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুর চরণে মিশাইয়া দিতে পারি, তাকেই বলে বিবাহ, সেটাই মিলন। যে মুহূর্তে আমি ঠাকুরের সঙ্গে বিচ্যুত হচ্ছি সেটাই বিরহ। তাই ঠাকুর বলছেন চেষ্টা করো, ভালোবাসিতে যদি হয় তাহলে চেষ্টা করো চির পরিবর্তনীয় মনকে চির অপরিবর্তনীয় আত্মার সাথে মিশিয়ে দিতে, তাকেই বলে ভালোবাসা।